স্টক মার্কেটে শেয়ার কেনার সময় ওই যে বাই বাটনে একটা ক্লিক করা হয়, ওটা তো গল্পের শুরু। আসল মজাটা তো শুরু হয় ঠিক তারপর। মানে টাকা আর শেয়ারের যে লেনদেনটা হয় তার পেছনের পুরো প্রক্রিয়াটা। প্রত্যেক বিনিয়োগকারীর জন্যেই কিন্তু এটা জানা খুব জরুরি। তো চলুন আজ সেই জার্নিটাকে একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, একটা স্টক কেনা হলো, টাকাটা ঠিক কোথায় গেল, আর শেয়ারগুলোই বা এলো কোত্থেকে? এই সহজ সরল দেখতে প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে শেয়ার বাজারের পুরো পরিকাঠামোটার আসল রহস্য। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, শেয়ারগুলা আসলে কখন নিজের হয়? চলুন না তাহলে একটা ট্রেডের পরের ২৪ ঘন্টায় ঠিক কি ঘটে সেই পুরো রাস্তাটা একবার ঘুরে আসা যাক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেখুন, ইন্ডিয়ার সমস্ত স্টক মার্কেটের লেনদেন এখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এটাকে বলে T+1 সেটেলমেন্ট সাইকেল। এখানে টি মানে হলো ট্রেড ডে, মানে যেদিন কেনাবেচাটা হলো, আর +1 মানে হলো তার ঠিক পরের কাজের দিনটা। সোজা ব্যাপার। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? টি ডে হলো সেই দিন যেদিন শেয়ার কেনা বা বেচার অর্ডারটা দেওয়া হলো আর সেটা এক্সিকিউটও হয়ে গেল। আর T+1 হলো তার পরের দিনটা, যেদিন পুরো ব্যাপারটা সেটেল হয়, মানে ক্রেতার কাছে শেয়ার পৌঁছায় আর বিক্রেতার কাছে টাকা। চলুন তাহলে প্রথমে একজন ক্রেতার দিক থেকে গল্পটা দেখা যাক। মানে কেউ যখন একটা শেয়ার কেনেন, তখন তার টাকাটা ঠিক কোন পথে হেঁটে শেয়ারে পরিণত হয়। ধরুন সোমবার কেউ রিলায়েন্সের ১০০টা শেয়ার কিনলেন ১,০০০ টাকা করে। মোট দাম হল ১,০০,০০০ টাকা। অর্ডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্রোকার চেক করে নেবে যে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে কিনা। টাকা থাকলেই ওই ১,০০,০০০ টাকা আর তার সাথে সামান্য কিছু চার্জের টাকা ব্লক করে দেওয়া হবে। মানে টাকাটা অ্যাকাউন্টেই থাকবে, কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে না। আর দিন শেষে একটা কন্ট্রাক্ট নোট চলে আসবে, যেটা হলো ওই লেনদেনের পাকা বিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, ১,০০,০০০ টাকা ট্রেডের জন্য মোট চার্জ লাগছে মাত্র ১১৯ টাকার মতো। এই ছোট ছোট চার্জগুলো মিলেই কিন্তু মোট খরচটা তৈরি হয়। আর এই পুরো টাকাটা ওই ব্লক করা অ্যামাউন্ট থেকেই কেটে নেওয়া হয়। কিন্তু মনে রাখতে হবে, টিডিতে টাকা কিন্তু শুধু ব্লক হয়েছে, শেয়ার কিন্তু তখনও ডিম্যাট অ্যাকাউন্টে আসেনি। এরপর এলো T+1, মানে মঙ্গলবার। এই দিনেই কিন্তু আসল কাজটা হয়। এক্সচেঞ্জ ব্রোকারের কাছ থেকে টাকাটা নিয়ে বিক্রেতার ব্রোকারকে দিয়ে দেয়, আর ওদিক থেকে শেয়ারগুলো সোজা চলে আসে ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে। ডিম্যাট অ্যাকাউন্ট মানে হলো শেয়ার রাখার ডিজিটাল ভল্ট। তার মানে T+1 দিনেই কিন্তু শেয়ারগুলোর আসল মালিকানা পাওয়া যায়। তো ক্রেতার গল্পটা তো পৌঁছা গেল, কিন্তু যিনি শেয়ারটা বিক্রি করছেন তার দিক থেকে ব্যাপারটা কেমন দেখতে? চলুন এবার বিক্রেতার জার্নিটা দেখে নেওয়া যাক। কেউ যখন শেয়ার বিক্রি করেন, টি ডেতেই তার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ারগুলো ডেলিভারির জন্য ইয়ার মার্ক করে দেয়া হয়। এখন এই ইয়ার মার্কিং জিনিসটা কি, সেটাতে আমরা একটু পরেই আসছি। তবে তার আগে একটা দারুণ ব্যাপার আছে। বিক্রেতা কিন্তু টি ডেতেই, মানে ট্রেডের দিনেই বিক্রির টাকার ৮০% পেয়ে যান, আর বাকি ২০% টাকা আসে সেটেলমেন্ট কমপ্লিট হওয়ার পর, মানে T+1-এ। চলুন এবার তাহলে ওই ইয়ার মার্কিং শব্দটার রহস্য ভেদ করা যাক। এটা আসলে কি? সত্যি বলতে এটা হলো বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য একটা অসাধারণ ব্যবস্থা, যেটা পুরনো সিস্টেমের একটা বিশাল ঝুঁকিকে একেবারে শেষ করে দিয়েছে। দেখুন, আগে যখন T+2 সিস্টেম ছিল, মানে সেটেলমেন্ট হতে ২ দিন লাগত, তখন শেয়ার বিক্রি করলে সেটা ইনভেস্টরের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে ব্রোকারের একটা কমন পুল অ্যাকাউন্টে চলে যেত। এতে একটা ঝুঁকি ছিল, কারণ শেয়ারগুলোর কন্ট্রোল চলে যেত ব্রোকারের হাতে। কিন্তু এখন এই নতুন T+1 সিস্টেমে ইয়া মার্কিং আসার ফলে শেয়ারগুলো ইনভেস্টরের নিজের অ্যাকাউন্টেই লক হয়ে থাকে, ব্রোকারের কাছে যাই না। ফলে ঝুঁকি তো নেই, উল্টে সেটেলমেন্টও একদিনে হয়ে যাচ্ছে। তার মানে সহজ ভাষায় ইয়ার মার্কিং হল বিক্রি করা শেয়ারগুলোর ওপর একটা অস্থায়ী লক বা হোল্ড লাগিয়ে দেওয়া। শেয়ারগুলো থাকছে কিন্তু নিজের অ্যাকাউন্টেই, শুধু সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত ওগুলো আর কিচ্ছু করা যাবে না। আর ঠিক সেটেলমেন্টের দিন, মানে T+1-এর, শেয়ারগুলো অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়।
আর এই দারুণ সুরক্ষিত প্রক্রিয়াটা কিন্তু নভেম্বর ২০২২ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। বলতে গেলে এই একটা ছোট্ট পরিবর্তনই পুরো ভারতীয় শেয়ারবাজারকে বিনিয়োগকারীদের জন্য আগের থেকে অনেক বেশি নিরাপদ আর এফিশিয়েন্ট করে তুলেছে। বেশ, অনেক তো কিছু জানা গেল। চলুন এবার পুরো ব্যাপারটা থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো এক নজরে দেখে নিই, মানে একটা কুইক রিভিশন হয়ে যাক। তাহলে মনে রাখার মতো বিষয়গুলো কি কি? ১. টি ডে মানে হলো যেদিন ট্রেডটা হলো। ২. ভারতীয় এখন সমস্ত স্টক সেটেলমেন্ট হয় T+1 ভিত্তিতে। ৩. ক্রেতারা T+1 দিনেই ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার পেয়ে যান। ৪. বিক্রেতারাও T+1 দিনেই তাদের পুরো টাকা পেয়ে যান। আর সবশেষে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ইয়ারমার্কিংয়ের জন্য শেয়ারগুলো সেটেলমেন্ট পর্যন্ত ইনভেস্টরের নিজের অ্যাকাউন্টেই সুরক্ষিত থাকে। তাহলে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আমরা এটা জানি যে বাজারের ভেতরের সিস্টেমটা এখন এতটা নিরাপদ, এত ফাস্ট আর স্বচ্ছ, তখন বিনিয়োগের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাও কি আরও একটু পজিটিভ হয়ে ওঠে না? এই ভাবনাটা রইল।